সাজেক নামটা শুনলেই আপনার মাথায় শুরুতে আসবে যে মেঘ আর পাহাড়ের মিলন যেখানে হয়, একদম মানে মেঘে মেঘে ভরপুর যেখানে থাকে। সাজেকে আসতে চাইলে আপনাদের মাথায় আসবে যে এখানে বাজেট হয়তো আপনাদের অনেক অ্যামাউন্টে করতে হবে, 5,000 10,000 বা এর চাইতেও বেশি। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 2,000 বা 2,500 টাকার মধ্যে কীভাবে সাজেক আসবেন। তো চলো লেটস এক্সপ্লোর সাজেক। প্রকৃতির এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই সাজেক ভ্যালি। মেঘের রাজ্য খ্যাত এই সাজেক ভ্যালি বর্ষাকাল এলেই জেগে ওঠে খুবই অপরূপ সুন্দরভাবে। সবুজে সমারোহ এই পাহাড় এবং মেঘের সৌন্দর্য দেখতেই গত 2 মাস আগে আমরা গিয়েছিলাম সাজেক ভ্যালিতে। শুরুতেই ধন্যবাদ দিতে চাই ট্যুরবাজ ট্রাভেল গ্রুপকে আমাদেরকে এত সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর গিফট করার জন্য। আমাদের সাজেকের জার্নিটা শুরু হয় সকাল 6টায় অক্সিজেন মোড় থেকে। পুরো এক বাস ভ্রমণ প্রেমীদের নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হই আমরা। আর বাসে ওঠার সাথে সাথে আমার বন্ধু ঋষু এবং আপনাদের সকলের প্রিয় জাদুবিদ্যার শফি ভাই ঘুমিয়ে পড়ে। আর আমি আর আমার বন্ধু তৌফিক বাইরের প্রকৃতি এনজয় করতে করতে চলে আসি খাগড়াছড়ি আলুটিলাতে। যেহেতু খাগড়াছড়ি আলুটিলাতে আমরা এর আগের বারও গিয়েছি, তাই এবারে আহামরি কোনো ফুটেজ সেখানে নেওয়া হয়নি। খাগড়াছড়ি আলুটিলাতে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই নকশিপল্লিতে আমাদের দুপুরের খাবার খেতে। আর নকশিপল্লি রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, সম্পূর্ণ বাঁশ এবং প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এই সম্পূর্ণ রেস্টুরেন্টটা, মানে ডেকোরেশনগুলো করা ছিল আর কি, অনেকটাই সুন্দর ছিল আশপাশটা দেখতে। সেখানে শুরুতে আমাদেরকে এই লেবুর জুসটা দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। এরপর আমাদের ভর্তা এবং সাথে মাছ সহ আমাদের খাবার দাবারগুলো চলে আসে, আর খাবারের টেস্ট ছিল আসলে অসাধারণ। তারপর আমরা সেখানে আমাদের লাঞ্চ শেষ করি এবং অপেক্ষা করছিলাম বাকিদের জন্য। এরপর সেখান থেকে আমরা চলে আসি খাগড়াছড়ির দিঘিনালায় এবং এখান থেকে আমরা উঠি আমাদের জিপে ওঠার সময় আমার মতো এবুল কেউ করবেন না, সামনে বসবেন না দয়া করে ভাই, সিরিয়াস লেভেলের গরম সামনে। কারণ এই জিপগুলো আসলে সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি, কারণ এগুলো পাহাড়ি রাস্তার জন্য তৈরি করা হয়েছে। পাহাড়ি রাস্তায় চলাচল করার কারণে এই জিপগুলোর ইঞ্জিন সচরাচর গরম হয়ে যায় এবং সেগুলোতে পানি দিতে হয়। এরপর আমরা জিপের উপরে বসি এবং পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে পৌঁছে যাই সাজেক ভ্যালিতে। এখন আমরা প্রায় 7 ঘন্টা জার্নি করার পরে এখন আছি সাজেক ভ্যালিতে। ঠিক যাচ্ছে হইতেছে হেলিপ্যাডের দিকে। আর আজকে ফ্রাইডে বিদায়, হেলিপ্যাডে প্রচুর মানুষ। অনেক দিন পর ভিডিও বানাইতেছি, তাই মুখে আমার কথাটা বাঁচতেছে, অনেক বাঁচতেছে। তো চলো হেলিপ্যাডের দিকে যাই। এখানে আসতে হইতেছে আমাদের জাদুবিদ্যা ভাই। শফি ভাই কি অবস্থা? সিনান সত্যি খুব খারাপ লাগতেছে ভাই। কেন? এখানে হচ্ছে যে মোটামুটি সবাই হচ্ছে জোড়া, ঠিক আছে? অনেক মানুষ দেখতেছেন না? অনেক মানুষ দেখতেছি জোড়া, খুবই লনলি ফিল করতেছি। পুরো 4 থেকে 5 ঘন্টা জার্নি করার পর আমরা খুবই টায়ার্ড হয়ে যাই এবং সেজন্য আমরা রুমে ঢুকে রেস্ট নিই এবং বের হয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি আর শফি ভাই বের হই সাজেকের স্ট্রিট ফুড ট্রাই করতে। এখন বাজতেছে ঠিক রাত 8টা আর আমি আর শফি ভাই বের হইছি। শফি ভাই কি জন্য বের হইছি? আমরা হচ্ছে স্ট্রিট ফুড ট্রাই করব। মানে আমরাও দিতেছে সাজেকের মধ্যে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়। সাজেকে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, তার মধ্যে রয়েছে বিভিন্ন দেশীয় খাবার এবং কিছু পাহাড়ি খাবার। তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এই পাহাড়ি বিনি চাউলের জিলাপিটা। এছাড়াও এখানে রয়েছে পাহাড়ের ঐতিহ্যবাহী বাঁশকুড়ুল, যেটি কচি বাঁশ দিয়ে তৈরি করা হয়। এই জিনিসটা হইতেছে বাঁশকুড়ুল। এটা কত দিন নিচ্ছি আমরা ভাই? 60 টাকা করে। ফার্স্টে কত বলছে? 80 টাকা। আর যখন দিচ্ছিল না তখন বললাম যে আর একটা দোকানে যাই। এরপর বাঁশকুড়ুলগুলো বেসনের মধ্যে ডিপ করে তেলে ফ্রাই করে আমাদেরকে সার্ভ করা হয় খুবই সুন্দরভাবে এবং বিভিন্ন রকমের সস অ্যাড করা হয় এখানে। এই হইতেছে আঙ্কেল কিসের জিলাপি বলছেন? পাহাড়ি বিনি চালের জিলাপি। টেস্টটা দেখি কেমন। কাছাকাছি তেমন একটা ইয়া নেই। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে এটা। আর আমাদের জিলাপির মধ্যে একটা জিনিস তফাৎ আছে, সেটা হচ্ছে এটা একটু অনেক বেশি হার্ড আর আমাদেরগুলো একটু সফট হয়। আর হচ্ছে যে আমাদের যে এখানে যে সিরাপ থাকে ওইটা আর একটু গাঢ় থাকে, এটা একটু কম গাঢ়, রাইট? তো আমরা আমাদের বাঁশকুড়ুলও কিন্তু রেডি, এখানে কেটে দেওয়া হয়েছে দুটোটা। এটাও টেস্ট করবো, দেখি কেমন। এই হইতেছে পাহাড়ি বাঁশকুড়ুল। ফর দ্য ফার্স্ট টাইম আমি বাঁশকুড়ুল ট্রাই করতেছি। দুপুরে খাওয়ার সময় কিন্তু আমাদের ভাতের সাথে কিন্তু ছিল
বাঁশকুড়ুলটা তখন রান্না করা ছিল, এখন হইতেছে মানে কাঁচাটাকে তেলে ভেজে বিক্রি করতেছে। এমন যেন টেস্ট নেই, মানে লবণ টবণ নেই, পাঞ্চা পাঞ্চা টাইপসের। খারাপ না মোটামুটি। বাঁশকুড়ালের জিলাপি ট্রাই করার পর আমরা সাজেকে আরো বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ট্রাই করি, তার মধ্যে লেবুর পিনিক এবং আনারস তো রয়েছেই, কারণ পাহাড়ে যাব এই দুটো জিনিস খাবো না তা তো কখনো হয় না। তো আনারস খেতে যাওয়ার সময় এই বাচ্চাটার সাথে পরিচিত হয়, সে সেখানকার চাকমা বা মাইকটা হবে আই ডোন্ট। তো বাচ্চাটা খুবই কিউট ছিল, আমরা যখন কথা বলতেছিলাম বাচ্চাটা জাস্ট হাসতেছিল, দেখতে খুবই কিউট। তো এরপর আমরা সাজে হেলিপ্যাডের ওখানে ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের জিনিস দেখছিলাম যে বাঁশের মধ্যে কিভাবে আঁকে। তো দেখতে দেখতে আমরা আমাদের রিসোর্টে চলে আসি, আর আজকে রাতে পর্যন্ত আমরা এখানে স্টে করতেছি। এই রিসোর্টটা আমাদের জন্য দেওয়া হয়েছে ক্লাউড ভিউ রিসোর্ট। তো কালকে সকালে দেখা হচ্ছে সাজেক ঝর্ণাতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে কালকে ঝর্ণায়।